হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 51 পাঠ নং 10 করব। আজকে আমরা এখান থেকে করব এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। এখানে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গণনীয়, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম। তাহলে এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে যে গরিষ্ঠ সাধারণ গণনীয়ক, আবার গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম। এখানে বৃহত্তম বলতে সব থেকে বড়। তাহলে 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত, একটি হচ্ছে লোহার পাত, একটি হচ্ছে তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে, এই যখনই আমরা এরকম পাবো নষ্ট না করে, না ভেঙে, তাহলে এই ধরনের সংখ্যাকে সবসময় কিন্তু গসাগু করতে হয়। এই লাইনটা মনে রাখতে হবে যে নষ্ট না করে বা না ভেঙে অনেক সময় থাকতে পারে। একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো, এই টুকরোটির দৈর্ঘ্য কত, এটা প্রশ্ন করলো, সেটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, এই 55 গুণনীয়কগুলো বের করে নিই। তাই লিখব 55 এর গুণনীয়কগুলি তাহলে এখানে আমরা 55 এর উৎপাদকগুলো প্রথমে বের করে নেব। উৎপাদক মানে গুণনীয়ক। তাহলে এখানে 11-র ঘরে নামতা পড়লে 5 11 55, 11কে 11 এভাবে আমরা 5 11 55 পাচ্ছি। আর 55কে পাবো একের ঘরে নামতে, বা 55-র ঘরে নামতে পড়লে 55কে পাওয়া যায়। তাহলে 55 এর গসাগুলো কী কী, গুণনীয়কগুলো কী কী, 1 5 11, 1 5 11 আর নিজেই হচ্ছে 55। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে না, গুণনীয়ক না লিখে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম। তাহলে 55কে ভেঙে গুণনীয়ক লিখব না, আমরা এই যে এইভাবে করব। মানে 55কে ভাঙলে পরে 1 5 আর কি পাচ্ছি 11। তাহলে এখানে আমরা গুণনীয়ক কথাটি কেটে নিই, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে 55কে ভাঙলে পাচ্ছি 1 গুণন, দেখো গুণ চিহ্ন দিয়েছে, 1 5 গুণন 11, 1 5 11। ঠিক একইভাবে এবার আমরা 22কে যদি ভাঙি, তাহলে এক্ষেত্রে 11-র ঘরের যদি নামতা পড়ি, তাহলে 11 দুগুণে 22, আবার 22কে আমরা একের ঘরে নামাতে পাবো, 22কে 22 বা 22-এর ঘরে নামাতে পাবো। তাহলে 1 2 11, তাহলে 22কে ভেঙে পেলাম 1 2 11 পাওয়ার পর এবার দেখো, যেহেতু এখানে বলেছে যে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে 55 ও 22, 55 ও 22 এর গসাগু এখানে আমি একই লাইনে লিখছি, তাহলে বুঝতে পারবে। আমি এখানে আরেকবার লিখছি যে 55কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেটা পেলাম একটা 1, একটা 5, এখানে গুণ চিহ্ন দিতে হবে, এখানে কমা দিব না যেহেতু গুণনীয়ক বের করছি না। আর 22কে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম ঠিক এর নিচে বসাই।
তাহলে 22কে ভেঙে পেয়েছি 1, 2 আর 11, 1, 2 আর 11। এবার যেহেতু গসাগু কথার হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ বলতে যেই সংখ্যাটি দুই জায়গায় রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 11 আছে, তার সাথে 1 আছে। কিন্তু যেহেতু গফর হচ্ছে গরিষ্ঠ মানে কি বৃহত্তম, আমরা দেখলাম গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম মানে সব থেকে বড়। তাহলে 1 না 11, সব থেকে বড় 11 বড়। তাহলে এখান থেকে আমরা এই সংখ্যাটি নেব, অর্থাৎ এর গসাগু হবে 11। তার মানে আমরা লিখব যে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা সেটা কি 11 দিয়ে 55 আর 22কে বিভাজ্য। 55 ও 22 বিভাজ্য। এবার বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ, বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ, মানে 11 দিয়ে আমরা 55কে ভাগ করতে পারি, 5 11 55, আর 11 দিয়ে 22কে ভাগ করতে পারি, 11 দুগুণে 22, তাহলে বিভাজ্য হয়ে গেল। দেখো এখানে যদি আমি একটু রাফ করে দেখাই, যদি আমরা 11 দিয়ে 55কে ভাগ করি 55, তাহলে কি বসাবো, 5 11 55, দেখো ভাগ হয়ে গেল, ভাগফল কি 0। ঠিক একইভাবে 11 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি তাহলে কত আসবে, 11 দুগুণে 22, ভাগফল 0, মানে ভাগশেষ 0। তাহলে 11 দিয়ে বিভাজ্য হয়ে গেল, অর্থাৎ ভাগ হয়ে গেল। তাহলে এখানে প্রশ্নটি ছিল ওই টুকরোর দৈর্ঘ্য কত, তাহলে লিখব সুতরাং এই টুকরোর দৈর্ঘ্য 11 মিটার। তাহলে কি করলো, প্রথমে 15কে ভাঙলো, তাহলে প্রথমে 55কে ভাঙলো, তাহলে কি দিয়ে 1-এর ঘরে নামতা পড়ে 55 পাবো, আর 11-র ঘরে নামতা পড়ে 5 11 55, বা 5-এর ঘরে নামতা পড়ো 55 পাই। কিন্তু আমরা জানি 5-এর ঘরে নামতা আমরা 10 পর্যন্তই শেষ করি, তো 10-এর পরে আবার 5 যোগ করো, মানে 50-এর সাথে 5 যোগ করো, তাহলে 55 হয়ে গেল। ঠিক একইভাবে 22কে ভাঙলে 1-এর ঘরে নামতা পড়ে 22 পর্যন্ত যেতে পারি, বা 11-র ঘরে নামতা পড়ে 11 দুগুণে 22, ঠিক একইভাবে 2-এর ঘরে নামতা পড়ে আমরা 22 পাই, কিন্তু আমরা 20-তে শেষ করি, 20-র সাথে 2 যোগ করলে 22 হয়ে গেল। এবার এখানে 55কে ভেঙে কোন সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা গুণ অবস্থায় লিখব, যেমন 1 5 11, 1 গুণন 5 গুণন 11। এবার গুণ করো, এটা 55 নিয়ে আসবে, কেমন করে, 5 11 55, 55-এর সাথে 1 গুণ করলে পরে 55। এবার এখানে 22কে ভাঙলে পরে 1-এর ঘরে নামতা পড়ে পাচ্ছি, 2-এর ঘরে আর 11-র ঘরে, তাহলে 1 গুণন 2 গুণন 11, তাহলে 11 দিয়ে 2কে গুণ করলে 11 দুগুণে 22, 22-কে 22। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, কেন কি এর গসাগুটি আমরা যদি বের করি, তাহলে এটাতে গসাগুটার অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, এটা মনে রাখবে যে গরিষ্ঠ এই কথাটির অর্থই হচ্ছে বৃহত্তম, বৃহত্তম মানে সব থেকে বড়।
আর সাধারণ, গরিষ্ঠ, সাধারণ। সাধারণ কথার অর্থ হচ্ছে যেই সংখ্যাটি দুটো গুণনীয়ক তো বলবো না, এখানে দুটো মানে সংখ্যাই রয়েছে, মানে 55কে ভেঙে আর 22কে ভেঙে দেখছি আমরা দুটোই 11 পাচ্ছি, আর তার সাথে একটা করে 1 পাচ্ছি, কিন্তু 1 নেব না, কেন কি এখানে বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। যেহেতু এখানে বড়টা নিতে হবে, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, তাহলে 11 নেব। যেহেতু 11 নিচ্ছে তাহলে 11 দিয়ে 55 আর 22কে বিভাজ্য, বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ, বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ, মানে ভাগ করে যেটা আসবে ভাগফল, এটাতে শূন্য হবে। তাহলে 55 ও 22-এর গসাগু কত? 11, যেটা বললাম। তাহলে এই টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 11 মিটার। এরপর পার্ট নাম্বার 11-তে আমরা পৃষ্ঠা নাম্বার 52 করব।